নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে দুটো খুব স্পেশাল রেসিপি শেয়ার করব। একটা থাকবে পনির ফ্রাইড রাইস আর তার সাথে থাকবে দারুণ স্বাদের কাশ্মীরি আলুর দম। আর এই রেসিপি দুটো যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতেও আপনারা বানিয়ে খেতে পারবেন। প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে বানাই। দুটো রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি বলে দেব। তো প্রথমে আমি ফ্রাইড রাইসের জন্য যা যা নিয়েছি, এখানে আমি চাল নিয়েছি, বাসমতি চাল, পনির, ক্যাপসিকাম, বিনস, গাজর, কিশমিশ, কাজু বাদাম, এখানে একটা তেজপাতা নিয়েছি, গোটা গরম মশলা আর ঘি। এখানে ঘি নিয়ে নিয়েছি, নুন, চিনি। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি এখানে আলু ছাড়িয়ে নিয়েছি, এখানে টক দই নিয়েছি, কাজু বাদাম বাটা, জিরে গুঁড়ো, গোটা জিরে, গরম মশলা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, টমেটো বাটা, এখানে চিনি, ঘি, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, নুন, সাদা তেল। তো চলুন রেসিপিটা শুরু করি আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আজকে আমাকে সহযোগিতা করতে চলে এসছে আমার বোন। তো চলুন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। তো ফ্রাইড রাইসের জন্য প্রথমে আমি ভাতটা বানিয়ে নেব। জলটা গরম হয়ে এসছে, গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দেবো। এক চামচ নুন, অল্প একটুখানি ঘি দিয়ে দেবো, চালটা একটু ধুয়ে দে। চালটা আমি এভাবে দুবার তিনবার ধুয়ে নেব ভালো করে। প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে, প্রচন্ড হাওয়া। তো চালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে, এবার আমি চালটাকে দিয়ে দেবো। ফ্রাইড রাইসের জন্য ভাতটা আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি ভাতে মাঠটা ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি পনিরটাকে ভেজে নেব। পনিরগুলো ভেজে নেব। আমি সব মাঠটা ঝরিয়ে নিয়েছি, এবার আমি ভাতটাকে একটু ঝুরঝুরে করে নেওয়ার জন্য বড় জায়গায় ঢেলে দিচ্ছি। শুধু একটাই কথা, বাহ কি সুন্দর, ও মাই গড।
হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নেব। গাজরগুলো একটু ভেজে নেব। গাজরটা আমি অল্প একটু ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। ক্যাপসিকাম আর বিনসটা আমি একসাথেই ভেজে নেব। ক্যাপসিকাম আর বিনসটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আমি অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, এরপরে আমি একটুখানি ঘি দিয়ে দেব। এরপরে কাজু বাদাম আর কিশমিশটা একটু ভেজে নেব। এবার আমি অল্প অল্প করে ভাতটা দিয়ে দেব। এরপরে ভাজাগুলো আমি দিয়ে দেব। পনিরটা দিয়ে দেব। কি যে সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর। কতক্ষণে যে হবে সেটাই তো ভাবছি। ফ্রাইড রাইসটা আমার হয়ে এসছে, আমি আর একটুখানি ঘি উপরে ছড়িয়ে দেব। চিনিটা স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আর অল্প একটুখানি নুন। ফ্রাইড রাইসটা আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। কাশ্মীরি আলুর দমটা এবার আমি বানিয়ে নেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আলুগুলো আমি ভেজে নেব। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। একই তেলে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আদা বাটা,
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টক দই, এক চামচ নুন, এখানে 2 চামচ চিনি, অল্প একটুখানি জল দিয়ে দেবো। এবার কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। অল্প একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা একটুখানি কষিয়ে নেব। আমি আলুগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ করার জন্য। সুন্দর একটা পাতা পেয়ে গেছি। তো আলুগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি গরম মশলা দিয়ে আলুগুলো নেড়ে নেবো ভালো করে। আর সবার শেষে অল্প একটু ঘি দিয়ে দেবো। হয়ে গিয়েছে কাশ্মীরি আলুর দম। এবার আমি নামিয়ে নেব। এত সুন্দর টেস্টি হয়েছে না খেতে, কি বলবো। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এত অসাধারণ খেতে এই খাবারটা। কে আগে খেতে পারে? চলো দেখি কে আগে খেতে পারে। বাবু খুব ভালো হয়েছে আজকের এই ফ্রাইড রাইস আর আলুর দমটা। এত অসাধারণ খেতে হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে এভাবে খাবেন, দেখবেন খুব টেস্টি হবে। কিরে তুই তো বানালি, কেমন হয়েছে নিজে বল একবার। দারুণ 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 হয়েছে। আমি তো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এইভাবে। আমি তো খুব সাধারণভাবে বানিয়েছি, আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুবই খুবই ভালো লাগবে। আমি তো থেমে থাকতে পারছি না, এত টেস্টি খেতে হয়েছে। ঠাকুমা কেমন হয়েছে বলুন? ভালো হয়েছে ভাই। ঠাকুমা তো কিছু বলছেই না। না, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।
এরকম করে সবাই মিলে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।